প্রত্যেকটা মানুষ মায়ের পেটে শুরু থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টি স্টেপ পার করেছে, 7টি সিঁড়ি পার করে তারপরে দুনিয়াতে এসেছে। আমার জন্য কয় সিঁড়ি? ভাইয়া জোরে বলেন না, কয় সিঁড়ি? আপনার জন্য, বাবার জন্য, দাদার জন্য, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এসেছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টা রূপ। যেমন আপনি আমি প্রথমে মায়ের পেটে ছিলাম, এক ফোঁটা পানি, এক রূপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর যখন হুকুম হয়েছে, এই এক ফোঁটা পানিটা এক বিন্দু রক্ত হয়ে গেছে, দ্বিতীয় রূপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হুকুম হয়েছে, ওই এক বিন্দু রক্তটা, রক্তের জমাটটা গোস্তপিণ্ড হয়ে গেছে, তৃতীয় রূপ। এইভাবে 7টা রূপ পাল্টাইছি। কয় রূপ? এটা আমাদের কথা না, ডাক্তারদের কথা। কার কথা? এই ডাক্তাররা বলতেছেন প্রত্যেকটি সন্তান মায়ের পেটে দুনিয়াতে আসা পর্যন্ত 46,000 ক্রোমোজোম, 23 জোড়া, 23 জোড়া, 46,000 ক্রোমোজোম। তো ওইটা যদি মাথায় নাও ঢুকে, সংখ্যাটা মনে রাখেন, 23 জোড়া। কয় জোড়া? ভাই একটু জোরে বলতে হবে, কয় জোড়া? 23 জোড়া। তাহলে 23 জোড়াও আমার আপনার আছে, 7টা সিঁড়ি আপনার আমার আছে। তাহলে 2টা শব্দ অঙ্ক পেয়েছি, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 7। একটা হচ্ছে 23, একটা হচ্ছে 7। আমি সবার আওয়াজ পেলে একটু বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। একটা হচ্ছে 23, একটা হচ্ছে 7। এটা আমাদের কথা নয়, এটা সবার কথা। যারা ওনাকে মানে তারাও এই কথায় একমত, যারা ওনাকে মানে না তারাও এই কথায় একমত। আল্লাহ কোরআন দিলেন, সূরা দিলেন 112 নম্বর, সূরার নাম ইখলাস। ইখলাসের মূল বিষয়ের অন্যতম বিষয়, আল্লাহ কারো থেকে জন্ম নেয়ও নাই, আল্লাহ কারোকে জন্ম দেও নাই। তাহলে মূল বিষয় হচ্ছে জন্ম। আমাদেরও মূল বিষয় জন্ম। আমাদের মূল বিষয় যখন জন্ম আসে, তখন কয়টা জিনিস আসে? 2টা। একটা হচ্ছে 7-এর অঙ্ক, আর একটা হচ্ছে 23-এর অঙ্ক। একটা হচ্ছে 7-এর অঙ্ক, একটা হচ্ছে 23-এর অঙ্ক। এতটুক যাদের বুঝে আসছে, ডান হাতটা তুলে দেখাই, বলেন তো দেখি মারহাবা। আর একটু জোরে বলেন। এবার কোরআনের মুজিজাটা দেখেন। আই বম মারি দিম দা ওয়াসিবে সোডো লাই ককটেল বোম আগুয়াইনি কিন্তু কেন জোর হাম পরিও সুবহান আরে কেন জোরে সুবহানাল্লাহ। সূরা নাম্বার 112, মাশাআল্লাহ। আয়াত, মূল বিষয় মূল বিষয় জন্ম শব্দটা আসলে 2টা শব্দ আসে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। বাস এতটুকু ক্লিয়ার। এবার আসেন, আপনাদের হুজুরের একটু সহযোগিতা নিচ্ছি। আপনারা শুধু হুজুরের দিকে তাকাবেন। হুজুর একটু যদি বলতেন আয়াত কয়টা? 4টা। এবার পুরাটা 4টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে হিকমতের মুজিজা দিয়েছেন, বিশ্বকে অবাক অবাক করে ফেলেছে। এই কুলের ভিতর কোনো জের, হুয়ার ভিতরে কোনো জের, আল্লাহুর ভিতর কোনো জের, আহাদের ভিতর কোনো জের, আল্লাহুর ভিতরে কোনো জের, as-সামাদের ভিতরে কোনো জের, লামের ভিতরে কোনো জের, ইয়ালিদের ভিতর জের আছে, ইয়ালিদের ভিতরে আছে, ইয়ালিদের ভিতরে আছে, ইয়ালিদের ভিতর জের আছে। জের পাইলাম কয়টা? একটা। মনে রাখবেন, জের পাইলাম কয়টা? এবার জেরটাকে এক সাইডে রাখেন। ওয়ালাম নাই, জের ইউলাদের মধ্যে জের, ওয়ালামের মধ্যে, ইয়াকুনের মধ্যে, লাহুর মধ্যে, কুফুয়ানের মধ্যে, আহাদের মধ্যে। পুরা সূরায় শুধু জের একটা। আশেকের আওয়াজ আর একটু বড় হবে না? পুরা সূরায় আল্লাহ জের ব্যবহার করেছেন একটা। এবার আমার বাইরে খেয়াল, আলিফ জবর, এ তো মাশাআল্লাহ, আলিফ জবর, বা জবর, তা জবর, আলিফ জের, আলিফ পেশ, বা জবর, বা জের, বা পেশ। তো জবরও চিনি, জেরও চিনি, পেশও চিনি। পুরা সূরার মধ্যে আল্লাহ জের ব্যবহার করেছেন কয়টা? জোরে বলেন কয়টা? এবার হুজুরের চেহারার দিকে আপনারা তাকাই থাকবেন। জন্মের ভিতরে কয়টা শব্দ? একটা হচ্ছে 7, একটা হচ্ছে আরেকটা হচ্ছে, এই অঙ্কটা মনে রাখবেন, একটা হচ্ছে 7 আরেকটা হচ্ছে 23। এবার হুজুর একটু সহযোগিতা, বেয়াদবি মাফ করবেন হুজুর।
ইয়ালিদের আগে মোট শব্দ কয়টা আমরা একটু গণি। ইয়ালিদ এসে জের এসে দুইটাকে দুই ভাগ করে ফেলেছে। এবার দেখেন আমি বলতেছি আপনারা গণেন। ইয়ালিদের আগে লাম, সামাদ, আচ্ছা উপর থেকে গণে আসি। কুল, আপনারা বল এক গণবেন। কুল, হুয়া, আল্লাহু আহাদ, আল্লাহু as-সামাদ, লাম। জেরের আগে ঠিক 7টা শব্দ। এখন আপনি বলতে পারেন ভাইজান এটা তো কাকতালীয় ভাবে মিলে যাইতেও পারে। এবার মজার বিষয় দেখেন, ইয়ালিদের জেরের পরেরটা দেখেন। আমি বলতেছি আপনারা করেন। ওয়ালাম, ওয়ালাম, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জেরের আগেও 7 শব্দ, জেরের পরেও 7 শব্দ। জন্ম হতে 7টা স্টেপ লাগে। রব বলে তোদের জন্মের জন্য 7টা ডিভাইন স্টেপের দরকার। আমি তো খালেক, ওই 7 আমি রবের দরকার নাই। আমি 7 থেকে মুক্ত আছি, 7 থেকে মুক্ত আছি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। চিৎকার দিয়ে বলেন। কারণ পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি কোরআন থাকে, 108 নাম্বার সূরাটা একটু বাইর করলে আমি খুশি হব। কারো মোবাইলে কোরআন নেই? আচ্ছা বাইর না করলে সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই, একটু মনোযোগ। কোরআনের 108 নম্বর সূরা হচ্ছে সূরা কাউসার, সবচেয়ে ছোট। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। এবার যদি আপনাদের মোবাইলে কোরআন শরীফ থাকে, 108 নম্বর সূরাটা বের করলে আপনাদের বুঝতে সহজ হবে। এবার আমি বলতেছি, আপনারা শুধু শব্দ গণবেন। ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কয়টা শব্দ হয়েছে? আমি শুনি নাই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাইলাম কত? 10। পাইলাম কত? 10টা শব্দে একটা সূরা। শব্দটা মনে রাখবেন, 10টা শব্দে একটা সূরা। এবার এই সূরায় 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ আকর্ষণ করছি। এই সূরায় আল্লাহ আয়াত দিয়েছেন কয়টা? 3টা। এই 3টা আয়াতের মধ্যে যদি আপনি প্রতিটা আয়াতে হরফ গণেন, কমন হরফ, অর্থাৎ এক আয়াতে আলিফ 2 বার আসছে, আপনি নিবেন 1 বার। এইভাবে যদি প্রত্যেক আয়াতে আপনি হরফ গণেন, প্রত্যেকটা আয়াতে 10টা করে হরফ পাবেন। এই যে একটা গাণিতিক যে একটা প্যাটার্ন, একটা সৌন্দর্য, পৃথিবীর বুকে কোন সাহিত্যিক, কোন লেখকের পক্ষে এত কিছু মেনটেন করে লেখা সম্ভবপর নয়, সম্ভবপর নয়। এটাই রব্বুল আলামিনের কালাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আসেন কোরআনের 112 নম্বর সূরা, সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলুন। আর ভাই একল তো হস্টত নাই বুঝিস, পিছনের কোনো গোস্ব হইজর গোফা আল্লাহ। কোরআনের 112 নম্বর সূরা, সূরা ইখলাস, সূরা ইখলাস। একটু বলেন তো সূরা ইখলাস কত নম্বর সূরা? 112। জোরে বলতে হবে, কত নম্বর সূরা? 112। এবার 112 এর মধ্যে কয়টা অক্ষর? 1 1 2 1 1 2। কত হয়েছে? 100। এবার 3টার মাঝখানে যোগ লাগান। 1 + 1 2 + 2। জোরে বলতে হবে, 1 + 1 2 + 2। কত পাইলাম? কত নম্বর সূরা? 112 নম্বর সূরাটা কি সূরা? সূরা। এবার সূরা ইখলাস, কুল হু আল্লাহটা একটু সবাই মিলে পড়েন। কয়টা আয়াত আছে আপনারা একটু গণেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু।
মন মতো নয় এবার একখানা জোর আয়াত সাইর 112 ভিতরেও সাইর আর একটু জোরে এবার আসেন এই আয়াতের মূল বিষয় কি লাম ইয়ালিদ মূল কথা হচ্ছে আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই আল্লাহ কাউকে জন্ম দেও নাই ভাইয়া শব্দগুলো একটু মনোযোগ দিবেন আল্লাহ কারো থেকে জন্ম নেও নাই আল্লাহ কাউকে জন্ম দেও নাই তাহলে মূল বিষয় কোন শব্দ জন্ম মূল বিষয় কি জন্ম সবাই মিলে বলতে হবে মূল বিষয় কি জন্ম এবার বলেন আমাদের জন্ম হয়েছে কি হয় নাই আরো জোরে বলতে হবে হয়েছে কি হয় নাই বাবা মায়ের মহাব্বতের সমন্বয় আমি এসেছি আপনার বাবা মায়ের মহাব্বতের সমন্বয় আল্লাহর হুকুম হয়েছে আপনি এসেছেন আমি এসেছি কথা বলেন ঠিক কি না 100 বছর আগের যারা কোরআন পড়নেওয়ালা তারাও বলছে কোরআন অসাধারণ 200 বছর আগে যারা কোরআন পড়েছে তারা বলে কোরআন অসাধারণ সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু বড় বড় করে লাগবে 250-300 বছর আগে পড়নেওয়ালার জবানও শোনা যায় কোরআন অসাধারণ কোরআন অসাধারণ 700 বছর আগে যারা কোরআন পড়েছে তারা বলে যে কোরআনের কোনো মতো নাই কোরআনের কোনো মেসাল নাই কোরআনের কোনো ডুপ্লিকেট নাই কোরআন তো কোরআন কোরআন তো কোরআন কোরআন তো কোরআন আজকে 23 সালে যারা কোরআন গবেষণা করছে তারাও বলছে কোরআনের কোনো মেসাল নাই সবচাইতে চমৎকার বিষয় কি জানেন সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে কোরআন এমন একটি ঐশী গ্রন্থ যে বা যারাই এই কোরআনের ভুল ধরার জন্য গবেষণায় নেমে গিয়েছে দিন রাত পিছনে পড়েছিল এই কোরআনকে ভুল ধরনেওয়ালাই একসময় কোরআনের প্রেমে পড়ে ইসলাম কবুল করে নিয়েছে এই কোরআন এমন একটা কিতাব ওই যুগের সাথেও ফিট ভাই একটু আওয়াজ দিতে হবে ওই যুগের সাথেও ফিট এবার বলেন পৃথিবীতে আর একটা জিনিস দেখান তো এরকম যে ওই যুগের সাথেও ফিট এই যুগের সাথেও ফিট এই প্যান্ডেল দিয়ে যদি 20 বছর পরে মাহফিল করেন উগ্র ফোয়াইস্তনু ইনকি আর গুরো থাকতে দেখি দিলে না কথা বলেন না রে ভাই আজকে থেকে 50-60 বছর আগেও মাহফিল হয়েছে এরকম চেয়ার জীবনে কেউ কল্পনা করছে না আমি কিন্তু আবার এরকম বাড়ি চেয়ারে বসার অভ্যাস আমার নাই আমি পারিও না আমার বসতেও আনইজি লাগতেছে আমার জন্য প্লাস্টিকের চেয়ারে সব চাইতে বালা তো এই চেয়ারের মধ্যে যে বসছি যারা আমার দাদা এখন দাড়ি সাদা হয়ে গেছে তারা যখন ছোট ছিল তারা তখন দেখছে মাহফিল হইছে ওই নমাতে কাইনে আর কেন জোর হন হ্যাঁ মেন্টল একটা দিত মাঝখানে 2-3টা হরন এমনি দিত এই হরন এরকম ছিল লম্বা একটা 2-3 মাইক দিয়ে রে কোনো রকম ব্যাটারি দিয়ে রে তাহলে আমার দাদা সেই মাহফিলের পরিবেশও দেখেছে আজকে 2023 সালের আপনাদের এলাকার সন্তান সৈয়দ আব্দুল আজিজ শাহ পাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলটাও দেখছে উনি পার্থক্যটা ভালো বলতে পারবে ওই যুগের মাহফিলের ধরন কেমন ছিল এই যুগের মাহফিলের ধরন কেমন ছিল কিন্তু প্রত্যেকটা কিছু উনি মানতে বাধ্য চেঞ্জ হয়েছে প্রতি বছরেই 2 বছরেই 5 বছরেই এটা পরিবর্তন সেটা পরিবর্তন 1450 বছর পার হয়ে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায় কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই কোরআন তো দূরের কথা একটি সূরা পরিবর্তনের প্রয়োজন হয় নাই ওই ইমানদার ভাইয়েরা চুপ করে থাকবেন না আওয়াজের ধ্বনি দিয়ে সাক্ষ্য দিয়ে যান কোরআন তো পরিবর্তন হয় নাই পারাও পরিবর্তন হয় নাই পারা তো দূরের কথা সূরা পরিবর্তন করার প্রয়োজন হয় নাই সূরা তো দূরের কথা একটি আয়াত পরিবর্তনের দরকার হয় না আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ এবার বলেন এই কোরআনে আছে কি আছে কি এমন কিছু আছে যেটা আমাদের মাথার উপরে আর একটু জোরে বলতে হবে এবার আসেন ভাইয়া একটু মনোযোগ বয়লারা যদি কেউ চ্যালেঞ্জ করে
সাইল লেখেন চেয়ার বানাই আনসাই চ্যালেঞ্জ গ্রহণ করিব না নকরিব ইটা বুঝি ইয়ানতন ব্যাটার ইনন্দে ব্যাটার ইয়ানতন বালা ইনন্দে তুই কেন কি বল্লা লাফওয়া এইসব 5 জন হই না আর গুম বেগুম বাইরে তো নেশি দিয়া বল্লা লাফওয়া তুই আরে কি চ্যালেঞ্জ মারত দে ইয়ান ইন এনে বানাই ইনন্দে ঠিক আছে না ঠিক আছে না কেউ যদি ক্যামেরাওয়ালা যদি হয় গোসাকে ক্যামেরা আনসাই জাগা বেশি হইলে ইনন্দে চ্যালেঞ্জ গ্রহণ করিব না নকরিব ভাইয়া জোরহন না করিব না নকরিব আর কেন জোরহন করিব না নকরিব কেউ যদি হদিন লেখান মাহফিল করি দেখা কি হইছে বেটা হালিয়ে গুজুম দে বক্তা হন্ডা না ফাবি হদে বক্তা না বলে সমস্যা নাই আমি উইতেরে দড়িয়ে সেই ফলাইতেরে দড়িয়ে ফরিগ ফিনে নামা দিম দে চ্যালেঞ্জ যাতে গজ্জি অড়ন যাইতো না ও ঠিক না বেটি খাও না চ্যালেঞ্জ যাতে করি ফেলায় ওই যে সিডেঙ্গে বাছত হতো হোঁর যাতে গামছা বাঁধি ফেলায় আর ফিচরন যাইতো না জব যে বলি গেলা আছে না আওয়াজই বার কেন জোর রহম ভরি আছে না তাহলে চ্যালেঞ্জ করলে যে কেউ চ্যালেঞ্জ নিয়ে ফেলে আমাদের সমাজে দেখবেন যে কেউ চ্যালেঞ্জ নিয়ে ফেলে আল্লাহ তাআলাও একটা চ্যালেঞ্জ করছেন একটু জোরে এবার বলেন কোরআন কত বড় 114 সূরা কি কোনো সমস্যা আল্লাহ চ্যালেঞ্জ করছেন আল্লাহ এবার দেখেন মজার বিষয়টা দেখেন আমি এই ধাঁচে যাচ্ছি আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে দরকার আছে মনে হচ্ছে তাই বলছি আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন ধর্মের নাম এই ধর্মে একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম কোরআনটা কার কালাম এখানে সূরা কয়টা 114 সূরার মধ্যে বড় সূরা বাকারার মতো সূরা আছে না নাই ইয়াসিনের মতো সূরা আছে না নাই এবার আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে একটা চ্যালেঞ্জ করছেন সূরা বাকারার 24 নম্বর আয়াতে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি সূরা ইউনূসের 38 নম্বর আয়াত সূরা ইউনূসের বলেন সূরার নাম সূরা ইউনূস কোরআনের 10 নম্বর সূরা হচ্ছে সূরা ইউনূস সেই ইউনূসের 38 নম্বর আয়াত ফাতু বিসূরাতিম মিসলিহি ভাই একটু মনোযোগ আল্লাহ বলছেন তোরা যদি সত্যবাদী হস তোদের কথায় ঠিক আছে ইসলাম মিথ্যা ঠিক আছে কোরআন মিথ্যা ঠিক আছে তাহলে একটা কাজ কর কোরআনের একটা সূরার মতো সূরা বানায়ান আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি কোরআনের একটা সূরার মতো সূরা বানায়ান যদি তোরা তোদের কথায় সত্যবাদী হস চ্যালেঞ্জ করছেন কে আল্লাহ চ্যালেঞ্জ করছেন কে আল্লাহ চ্যালেঞ্জ করছেন কে আল্লাহ আবার সূরা বাকারা 24 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ জীবনও পারবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় লাগবে সুবহানাল্লাহ সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন যে কোনো একটা সূরা যদি তোরা বলস ইসলাম মিথ্যা ঠিক আছে কোরআন মিথ্যা ঠিক আছে তাহলে কোরআনের মতো একটা সূরা তো তোরাও পারবি এবার বলেন কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন একটা কি আনো সূরা নাও কি আনো তো সূরার ভিতরে তো বাকারাও আছে অনেক বড় ইয়াসিন সূরাও আছে অনেক বড় সূরা ইউনূস আছে বড় সূরা মুলুক আছে বলেন না সূরা আল ইমরান আছে বড় এটা যেমন সত্য কোরআনের সবচাইতে ছোট সূরা কি প্রশ্ন উত্তর ফাঁস করে দিই তো হই ফেলন না নুনি তো আরো জোরে বলেন আল্লাহ বলেছেন এখানে সম্মানের চলতেছে একদল দাবি করতেছে মুহাম্মদের উপর যেটা আসতেছে এটা আল্লাহর বাণী নয় এটা মুহাম্মদ বানায় বলতেছে এই দাবি করতেছে আল্লাহ বলতেছে ঠিক আছে তোদের কথা যদি সত্য হয় মুহাম্মদ যদি পারে তোরাও তো পারবি তোরা যদি বলস এটা আমি আল্লাহর কালাম নয় তো তোরাও তো পারবি ঠিক আছে একটা সূরা নিয়ে আয় এবার বলেন সূরা ভিতর বড় সূরা আছে না মাঝারি সূরা ছোট সূরা আল্লাহ বলতেছেন একটা কি আনো সূরা আনো তো এটা তো কাজ সহজ
যে কোনো একটা সূরার মতো 3 লাইন একটা নিয়ে আসলে তো হয়ে যায়। এবার সূরা কাউসারটা একটু বলেন তো, আমার মুখে মুখে একটু আওয়াজ দিয়ে আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইবে আওয়াজ ইবে নয়, এনভাবে ফরিবেন যেন শয়তানার গালম মধ্যে জুতার বাড়ি পড়ে, ইবে না পড়ে। কেন আওয়াজ করি করি বিসমিল্লাহির রহমান ইন্না সুবহানাল্লাহ। 3 লাইন কান হতা যে কিও তানিত্তারে এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করছে? আমি সবার মনোযোগ চাচ্ছি, এখনো পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করছে? তখন পারে নাই বুঝছি, কারণ তখন বিজ্ঞান ছিল না, কম্পিউটার ছিল না, আপনার সায়েন্স তেমন ছিল না, প্রযুক্তি তেমন ছিল না, আইফোন তেমন ছিল না, কম্পিউটার তেমন ছিল না, স্যাটেলাইট ছিল না। এখন তো অনেক কিছুই আছে। এখনও কি এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করেছে? কখনো কি শুনেছেন ফেসবুকে এসে কেউ বলছে আল্লাহ দাবি করেছে কোরআন যদি মিথ্যা হয়, কোরআন যদি সত্য হয়, কোরআনের মিথ্যার সেই সত্যের প্রমাণে একটা সূরা আনতে, আমি একটা সূরার মতো সূরা আমি নিজে বানাই আনবো? এখনো পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই। কি আছে এই কোরআনে? মনে রাখবেন, এই কোরআনে শুধু সওয়াব নাই, এই কোরআনে শুধু অর্থ নাই, এই কোরআনে শুধু ব্যাখ্যা নাই। পৃথিবীর বুকে যে সমস্ত জ্ঞান পৃথিবীর বিশ্বে রাজত্ব করছে, এই রাজত্ব করা জ্ঞানের অনেক নিয়ামত এই কোরআনে আছে। এবার আসেন, পড়ালেখার জগতে গাণিতিক প্যাটার্ন বলে একটা পড়ালেখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর গণিতিন কি জিনিস ইন আর ফকলতুন হুসর করলে ভাইবে পরীক্ষার আগের দিন তাহাজ্জুদ ফরি ফরি উড়ে ফেলেই দে না মাথা গারে। আল্লাহ জানক ফাঁস করে দাও, আল্লাহ কেন ফাঁস করে দাও, আল্লাহ কেন ফাঁস করে দাও, আল্লাহ কেন ফাঁস করে দাও। কারণ গণিত পরীক্ষা মানে জম, ঠিক না? এই ভাই এর যদি হয় সায়েন্স লসো না বাসি এই সিদ্ধান্ত তুন হনরহম করি আবার সায়েন্স উৎকা ঢুকো তুই আরে তো বেশিরভাগ জাগুদা হন্ডে মানবিক এনে নাই ফানলার কেন মাথা গারে এই দিন ফরা হনে ফরাত দে রসায়ন পদার্থ মাথা সুলুদ্দ যাইব বিয়ে করিবার আগে তাক মাথারে কি আর কেউ বউ দিব না রে, বহুত চিন্তা আছে। এবার কারণ পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি কোরআন থাকে, 108 নাম্বার সূরাটা একটু বাইর করলে আমি খুশি হব। কারো মোবাইলে কোরআন নেই? আচ্ছা, বাইর না করলে সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই, একটু মনোযোগ। কোরআনের 108 নম্বর সূরা হচ্ছে সূরা কাউসার, সবচেয়ে ছোট। সুবহানাল্লাহ বলেন না? সবচাইতে ছোট সূরা সূরা কাউসার। এবার যদি আপনাদের মোবাইলে কোরআন শরীফ থাকে, 108 নম্বর সূরাটা বের করলে আপনাদের বুঝতে সহজ হবে। এবার আমি বলতেছি, আপনারা শুধু শব্দ গুনবেন। ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কয়টা শব্দ হয়েছে? আমি শুনি নাই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাইলাম কত? 10। পাইলাম কত? 10টা শব্দে একটা সূরা। শব্দটা মনে রাখবেন, 10টা শব্দে একটা সূরা। এবার এই সূরায় 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ আকর্ষণ করছি। এই সূরায় আল্লাহ আয়াত দিয়েছেন কয়টা? 3টা। এই 3টা আয়াতের মধ্যে যদি আপনি প্রতিটা আয়াতে হরফ গণেন, কমন হরফ, অর্থাৎ এক আয়াতে আলিফ 2 বার আসছে, আপনি নিবেন 1 বার। এইভাবে যদি প্রত্যেক আয়াতে আপনি হরফ গণেন, প্রত্যেকটা আয়াতে 10টা করে হরফ পাবেন। এই যে একটা গাণিতিক যে একটা প্যাটার্ন, একটা সৌন্দর্য, পৃথিবীর বুকে কোন সাহিত্যিক
কোন লেখকের পক্ষে এত কিছু মেনটেন করে লেখা সম্ভবপর নয়, সম্ভবপর নয়। এটাই রব্বুল আলামিনের কালাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আসেন কোরআনের 112 নম্বর সূরা, সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলুন। আর ভাই এক কলত হস্টত নাই বুঝিস পিছনের কোনো গোস্ব হইজুর গুফান আল্লাহ। কোরআনের 112 নম্বর সূরা, সূরা ইখলাস, সূরা ইখলাস। একটু বলেন তো সূরা ইখলাস কত নম্বর সূরা? 112। জোরে বলতে হবে কত নম্বর সূরা? এবার 112 মধ্যে কয়টা অক্ষর? 1 1 2 1 1 2 কত হয়েছে? 100 100। এবার তিনটার মাঝখানে যোগ লাগান, 1 যোগ 1 2 যোগ 2। জোরে বলতে হবে 1 যোগ 1 2 যোগ 2 কত পাইলাম? কত নম্বর সূরা? 112। 112 নম্বর সূরাটা কি সূরা? সূরা। এবার সূরা ইখলাস কুল হু আল্লাহটা একটু সবাই মিলে পড়েন। কয়টা আয়াত আছে আপনারা একটু গণেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সুবহানাল্লাহ। মন মতো নয় এবার কেন জোর আয়াত সাইর 112 ভিতরেও সাইর। আর একটু জোরে। এবার আসেন এই আয়াতের মূল বিষয় কি? লাম ইয়ালিদ। মূল কথা হচ্ছে আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই। ভাইয়া শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ কারো থেকে জন্ম নেয়ও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই। তাহলে মূল বিষয় কোন শব্দ? জন্ম। মূল শব্দ মূল বিষয় কি? জন্ম। সবাই মিলে বলতে হবে মূল বিষয় কি? জন্ম। এবার বলেন আমাদের জন্ম হয়েছে কি হয় নাই? আরো জোরে বলতে হবে হয়েছে কি হয় নাই? বাবা মায়ের মহাব্বতের সমন্বয় আমি এসেছি, আপনার বাবা মায়ের মহাব্বতের সমন্বয় আল্লাহর হুকুম হয়েছে, আপনি এসেছেন, আমি এসেছি। কথা বলেন ঠিক কি না? কিভাবে আসলাম? এবার ডাক্তাররা বলতেছে, এই শব্দগুলো মনে রাখবেন, ডাক্তাররা বলতেছে প্রত্যেকটা মানুষ মায়ের পেটে শুরু থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টি স্টেপ পার করেছে, 7টি সিঁড়ি পার করে তারপরে দুনিয়াতে এসেছে। আমার জন্য কয় সিঁড়ি? ভাইয়া জোরে বলেন না কয় সিঁড়ি? আপনার জন্য, বাবার জন্য, দাদার জন্য, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এসেছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টা রূপ। যেমন আপনি আমি প্রথমে মায়ের পেটে ছিলাম, 1 ফোঁটা পানি, এক রূপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর যখন হুকুম হয়েছে এই 1 ফোঁটা পানিটা 1 বিন্দু রক্ত হয়ে গেছে, দ্বিতীয় রূপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হুকুম হয়েছে ওই 1 বিন্দু রক্তের জমাটটা গোস্তপিণ্ড হয়ে গেছে, তৃতীয় রূপ। এইভাবে 7টা রূপ পাল্টাইছি। কয় রূপ? এটা আমাদের কথা না, ডাক্তারদের কথা। কার কথা? এই ডাক্তাররা বলতেছেন প্রত্যেকটি সন্তান মায়ের পেটে দুনিয়াতে আসা পর্যন্ত 46,000 ক্রোমোজোম, 23 জোড়া, 46,000 ক্রোমোজোম। তো ওইটা যদি মাথায় নাও ঢুকে সংখ্যাটা মনে রাখেন, 23 জোড়া। কয় জোড়া? 23 জোড়া। ভাই একটু জোরে বলতে হবে কয় জোড়া? 23 জোড়া। তাহলে 23 জোড়াও আমার আপনার আছে, 7টা সিঁড়ি আপনার আমার আছে। তাহলে 2টা শব্দ অঙ্ক পেয়েছি, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 7। একটা হচ্ছে 23, একটা হচ্ছে 7। আমি সবার আওয়াজ পেলে একটু বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। একটা হচ্ছে 23, একটা হচ্ছে 7। এটা আমাদের কথা নয়, এটা সবার কথা। যারা ওনাকে মানে তারাও এই কথায় একমত, যারা ওনাকে মানে না তারাও এই কথায় একমত। আল্লাহ কোরআন দিলেন, সূরা দিলেন 112 নম্বর,
সূরার নাম ইখলাস। ইখলাসের মূল বিষয়ের অন্যতম বিষয় আল্লাহ কারো থেকে জন্ম নেয়ও নাই, আল্লাহ কারোকে জন্ম দেও নাই। তাহলে মূল বিষয় হচ্ছে জন্ম। আমাদেরও মূল বিষয় জন্ম। আমাদের মূল বিষয় যখন জন্ম আসে তখন কয়টা জিনিস আসে? দুইটা। একটা হচ্ছে 7-এর অঙ্ক আর একটা হচ্ছে 23-এর অঙ্ক। একটা হচ্ছে 7-এর অঙ্ক, একটা হচ্ছে 23-এর অঙ্ক। এতটুক যাদের বুঝে আসছে ডান হাতটা তুলে দেখাই, বলেন তো দেখি মারহাবা। আর একটু জোরে বলেন। এবার কোরআনের মুআজিজাটা দেখেন। সুবহানাল্লাহ। আই বোম মারে দিম দা ওয়াসিবে সোডো লাই ককটেল বোম আগ বাইনি কিন্তু কেন জোর হাম পরিও সুবহান আরে কেন জোরে সুবহানাল্লাহ। সূরা নাম্বার 112 মাশাআল্লাহ। আয়াত মূল বিষয় মূল বিষয় জন্ম শব্দটা আসলে দুইটা শব্দ আসে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে বাস। এতটুকু ক্লিয়ার? এবার আসেন আপনাদের হুজুরের একটু সহযোগিতা নিচ্ছি, আপনারা শুধু হুজুরের দিকে তাকাবেন। হুজুর একটু যদি বলতেন আয়াত কয়টা? 4টা। এবার পুরাটা 4টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে হিকমতের মুআজিজা দিয়েছেন বিশ্বকে অবাক করে ফেলেছে। এই কুলের ভিতর কোনো জের নাই, হুয়ার ভিতরে কোনো জের নাই, আল্লাহুর ভিতর কোনো জের নাই, আহাদের ভিতর কোনো জের নাই, আল্লাহুর ভিতরে কোনো জের নাই, as-সামাদের ভিতরে কোনো জের নাই, লামের ভিতরে কোনো জের নাই, ইয়ালিদের ভিতর জের নাই। আছে ইয়ালিদের ভিতরে আছে, ইয়ালিদের ভিতরে আছে, ইয়ালিদের ভিতর জের আছে। জের পাইলাম কয়টা? একটা। মনে রাখবেন জের পাইলাম কয়টা? একটা। এবার জেরটাকে এক সাইডে রাখেন। ওয়ালাম নাই, জের ইউলাদের মধ্যে জের ওয়ালামের মধ্যে ইয়াকুনের মধ্যে লাহুর মধ্যে কুফুয়ানের মধ্যে আহাদের মধ্যে পুরা সূরায় শুধু জের একটা। আশেকের আওয়াজ আর একটু বড় হবে না? পুরা সূরায় আল্লাহ জের ব্যবহার করেছেন একটা। এবার আমার বাইরে খেয়াল করেন, আলিফ জবর, এ তো মাশাআল্লাহ, আলিফ জবর, বা জবর, তা জবর, আলিফ জের, আলিফ পেশ, বা জবর, বা জের, বা পেশ। তো জবরও চিনি, জেরও চিনি, পেশও চিনি। পুরা সূরার মধ্যে আল্লাহ জের ব্যবহার করেছেন কয়টা? জোরে বলেন কয়টা? এবার হুজুরের চেহারার দিকে আপনারা তাকাই থাকবেন। জন্মের ভিতরে কয়টা শব্দ? একটা হচ্ছে 7, একটা হচ্ছে আরেকটা হচ্ছে, এই অঙ্কটা মনে রাখবেন, একটা হচ্ছে 7 আরেকটা হচ্ছে 23। এবার হুজুর একটু সহযোগিতা, বেয়াদবি মাফ করবেন হুজুর। ইয়ালিদের আগে মোট শব্দ কয়টা আমরা একটু গণি। ইয়ালিদ এসে জের এসে দুইটাকে 2 ভাগ করে ফেলেছে। এবার দেখেন আমি বলতেছি আপনারা গণেন। ইয়ালিদের আগে লাম, সামাত, আচ্ছা উপর থেকে গণে আসি। কুল, আপনারা বল এক গণবেন। কুল, হুয়া, আল্লাহু, আহাদ, আল্লাহু, as-সামাদ, লাম। জেরের আগে ঠিক 7টা শব্দ। এখন আপনি বলতে পারেন ভাইজান এটা তো কাকতালীয় ভাবে মিলে যাইতেও পারে। এবার মজার বিষয় দেখেন, ইয়ালিদের জেরের পরেরটা দেখেন। আমি বলতেছি আপনারা গণেন। ওয়ালাম, 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 ইউলাদ, ওয়ালাম, ইয়াকুন, লাহু, কুফুয়ান, আহাদ। জেরের আগেও 7 শব্দ, জেরের পরেও 7 শব্দ। জন্ম হতে 7টা স্টেপ লাগে। রব বলে তোদের জন্মের জন্য 7টা ডিভাইন স্টেপের দরকার। আমি তো খালেক, ওই 7-এর আমি রবের দরকার নাই। আমি 7 থেকে মুক্ত আছি, 7 থেকে মুক্ত আছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা আওয়াজ আরেকটু বলেন সুবহানাল্লাহ। জন্মের মধ্যে কয়টা শব্দ? একটা হচ্ছে 7, আরেকটা হচ্ছে 7 পাওয়া গেছে কি যায় নাই? এবার বাকি আছে, বাকি আছে, সবাই বলতে হবে বাকি আছে। আপনি যদি ইয়ালিদটাকে মাঝখানে রেখে কুল থেকে শুরু করে একটা একটা হরফ গণেন, কফ, লাম, হা, ওয়াও,
ইয়ালিদের আগ পর্যন্ত মোট 23টা হরফ। ইয়ালিদ থেকে শুরু করে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ পর্যন্ত 23টা হরফ। আগো 23 পরও 23 হরফ। আগো শব্দ 23 7, আগো শব্দ 7, পরও শব্দ 7। এইভাবে এত কিছু মাথায় নিয়ে সূরা বানায় আনা দিবে হন রে। এবার বুঝতে পারছেন কেন চ্যালেঞ্জ গ্রহণ করে নাই? এটা কোনো ওই কবিতা লেখা না যে 10 জন কবিতার ফয়রা আপনি নিজে একটা কবিতা বানাই ফেলছি, আমি বানাই ফেলছি। বিষয়টা এতটুক নয়। বুঝাতে চাচ্ছি আমার ভাইদের কাছে, এই কোরআনকে যদি যথোপযুক্ত গুরুত্ব দিয়ে সম্মানের সাথে নিয়ে যদি আমরা এগোতে পারতাম, বিশ্বের রাজত্ব আজকে আমাদের হাতে থাকতো নবী মুস্তাফার চরিত্রকে অনুসরণ করে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোনো কিছু কম দেয় নাই, সব দিছে, বেশি দিছে, অনেক বেশি দিছে। আমরা নিতেও জানি নাই, যা পাইছি তা ধরে রাখতেও জানি নাই। এবার বলেন দোষ কাদের? এই আওয়াজই বেশ ওড়ো গিয়ে আর কেন জোর আহমদ, দোষ কাদের? আরো জোরে বলতে হবে দোষ কাদের? এবার আসেন, কষ্ট হচ্ছে? আচ্ছা, আমার মুখোমুখি সবাই একটু বলেন আল্লাহর কুদরত। এই নাওয়াজ আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটা সবাই আমরা চিনছি না? ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে শুনে আসতেছি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আসলে আল্লাহর কুদরত বিষয়টা কি? এক কথায় বলি, রাত গভীর হচ্ছে, আমি বেশি ডিপলি যাব না। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মুরব্বীদের দোয়া চাচ্ছি, আর যুবক ভাইদের আওয়াজের সহযোগিতা চাচ্ছি। সবাই মিলে একটু বলুন তো আল্লাহর কুদরত। জোরে বলতে হবে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? আল্লাহর কুদরত বিষয়টা কি? মনে রাখবেন, আল্লাহর কুদরত এমন একটা বিষয় যেটা ঘটনা বাস্তব, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে, আল্লাহর কুদরত মানে কি? এটা হয়েছে ঠিক, স্ট্রেস আল্লাহর কুদরত নয়। ইয়ান কেন হইলে হানি তারা হইবে লেবু? কথা বলেন না রে ভাই। ফ্যান্ডেল আল্লাহর কুদরত নয়। আল্লাহর কুদরত আসমান, আল্লাহর কুদরত জমিন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহর কুদরত খুঁটিহীন সাত আসমান, আল্লাহর কুদরত বেসহীন পিলারহীন জমিন, যেটা মাটির উপরে পানির উপরে আছে, পানির উপরে আছে। আল্লাহর কুদরত দেখতে চান? পাহাড়কে দেখেন, লক্ষ কোটি মানুষ একসাথে মাটি জমাইলেও পাহাড় বানাতে পারবো না। এই কোরআনে আপনারা জানেন কি না, দেখেছেন কি না, অনেক দাদি দাদারা যাদের কোরআন পড়তে অভ্যস্ত, এরকম যারা মুরব্বীরা আছে, ওনারা শেষ বয়সে যাইও কোরআন পড়ে। চোখে কিছু দেখে না কিন্তু কোরআন দেখে। এরকম আমি দেখছি, আপনারা দেখে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন। উনি তেমন কিছু দেখে না কিন্তু কোরআন দেখে। আল কোরআন নূর, কোরআন নূর। আমার একটা কথা রাখবেন, যদি কখনো সময় হয় মাঝে মধ্যে কোরআনটা খুলে একটু আয়াতগুলোর দিকে তাকাবেন। পড়া লাগবে না, শুধু এমনি তাকাবেন, চোখ গোলাবেন, চোখ গোলাবেন। আপনি দেখবেন এই চোখ দিয়ে আপনি পৃথিবীর অনেক সৌন্দর্য জিনিস দেখেছেন, কিন্তু আপনার মনে হবে আপনি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম একটা সুন্দর কিছু অবলোকন করছেন, দেখতে পাচ্ছেন। সুবহান। কোরআনের যে একটা গাঠনিক সৌন্দর্য ভাই, কিভাবে বুঝাই? পৃথিবীর সমস্ত ভাষা ফেল হয়ে যাবে কোরআনের ভাষার সামনে। কোরআনের ভাষার যে অলংকার, যে মাধুর্য, যে সৌন্দর্য, পৃথিবীর বুকে অনেক কিতাব আছে, অনেক লেখা আছে, কিন্তু কোরআনের মতো সৌন্দর্য কোনো কিতাব। কেন? কোরআনটা আল্লাহর। আমি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি এখন বুঝতে পারবেন। কোরআনটা ভাই, কোরআনটা তো শ্রেষ্ঠ কেন? কোরআনটা বেশ বলেন না, শেষ ভালো যা সব ভালো, তার আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন। কোরআন সব থেকে আলাদা কেন? কোরআনটা কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ কোরআনটা কার?
কোরআনের সাঙ্গ, কোরআনের মধ্যে সৌন্দর্যের কোনো অভাব নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে জ্ঞানের কোনো অভাব নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, কারণ কোরআনটা কার? কোরআনটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি নাই, কারণ কোরআনটা কার? ওই কোরআন আল্লাহ জেনে শুনে যার উপর নাজিল করেছেন সেই নবীর মধ্যে কোনো কমতি নাই, কারণ সেই নবীটাও আল্লাহ। আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন তো নবীটা কার? জোরে বলেন নবীটা কার? এবার একটা মজার হতা উনুন, প্রত্যেক নবীর আমলত কলমা আসিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। আর আত্মনো আছে ওই বে আসেন দি লা ও মসজিদের বেরি কেন জোর হন না কেন এনভাবে হন না যেন অন্য সমাজে তো ফরিন না পারেন, আজ এখানে সুযোগ পাইন যাতে মন খুলি ফরি ফেলন যে লা ইলাহা হাজারবার ফজ্জুন আজি একখানা খেয়াল করন, যদি সিস্টেম আল্লাহ গড়ে দিয়ে নিচ্ছেন বুতর হনা হেকমত হন 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 হারন। এবার হই আদম নবীর কালিমা শোন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ শব্দ খেয়াল করবেন, সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ভাইয়া জোর হন মুসা উগ্গত নবী রসুল আছে না সনসাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ নবী রসুল আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ নূ নজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। না আর সুবহানাল্লাহ হয়তো হয়তো ন জাতে জাট্টানে কেয়ারা গাট্টানে যারা আন নবীর আর এক দলত যারা ইতারা হন সুবহানাল্লাহ। বিরোধী দল তাইলে নবসুপ করি বইতে লোক এঙ্গুজুম এসব মাতো না বাজি। আর্জেন্টিনা জিতি দেয় দিন না ব্রাজিল লেখে হনদিন খুশি না জীবনত দেখুন না, আর ব্রাজিল জিতিলে আর্জেন্টিনা হনদিন কত বাইরেই না, কিন্তু নিয়মিল্লা দেরি জিবের ইতিতে গেল বাইরে বোধ সাহেব মুসানবির উম্মত হন হন আসন আত্মলন একজন দুইজন তিনজন ঠিক আছে তুই তাহ দাউদ আল ইসলামের উম্মত হুন্দি আছে ফাঁকে ফাঁকে দাউদ আল ইসলামের উম্মত আছে না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হন কে দুই হাত তুলি দে আনসাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আরব বেগুন হয় দল এসো না মাথা, আরব বেগুন হয় দল বেগুনের নাম মিদ্দি রসুল এবেলাইন প্রত্যেক নবীরা আল্লাহ কালিমা দিতে দূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর নবীর বেলা যাতে আসি আল্লাহ হতে ধরন অনজ্ঞ স্পেয়ার বেশি লন হ্যাঁ হইম আসতে আশে ককল জোরে হন সুবহানাল্লাহ। অনজ্ঞ স্পেয়ার বেশি লন নবী হদ্দে আল্লাহ নবী হদ্দে আল্লাহ স্পেয়ার ইবে হন্ডইলে হদ্দে বেগুনুর দি লা ইলাহা ইল্লাল্লাহ ইবে অনর দি তো অনজ্ঞ বেশি লন ইবে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ খেয়াল করিবেন প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবীর বেলাত লা ইলাহা, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ কেন বড় করে দেবেন। আদম নবীর বেলাত লা ইলাহা, মুসা নবীর বেলাত লা ইলাহা, ঈসা নবীর বেলাত লা ইলাহা, দাউদ নবীর বেলাত লা ইলাহা, ইসহাক নবীর বেলাত লা ইলাহা, ইব্রাহিম নবীর বেলাত লা ইলাহা, ইউনুস নবীর বেলাত লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ নবীর বেলাত লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবীর বেলাত লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আবার হতে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর উম্মত খুশি হইলে হবেন দে সুবহানাল্লাহ।
জিব্রাইল হদ আল্লাহ আদমই বো তোমার, মুস্তফাও তোমার, ঈসাও তোমার, মুস্তফাও তোমার, বেগুনুর দিলে এক ডললে ইবেরকে বারাইগা দিও। আল্লাহ দিমার হাবিব নন ওয়া কোন জোর নয়। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনি বেননা ওয়া রাহমাতুল লিল আলামিন সাদর জারে দান গজি আই আল্লাহ নবী বেননা। ইন্না আতাইনাকাল কাউসারের ভান্ডার আই আল্লাহ খুশি মনে জারে দান গজি বেননা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটনি আই আল্লাহ জারে দান গজি নবী বেননা। আর রহমান আল্লামাল কোরআন হইরে বেগিন শিখাই দি দে আই আল্লাহ জারে নবী বেননা। ইয়াসিন হইরে ডাক্কি দে মায়া করি আই আল্লাহ ইবে নবী বেননা। মুদাসসির হইরে ডাক্কি দে আদর করি আই আল্লাহ নবী বেননা। আর কেন জোর হন যাব না সুবহান আল্লাহ, আর কেন জোর হন না সুবহান আল্লাহ। জীবের আগমন বার্তা লইরে আই আল্লাহ বেগুনের ওয়ার্নিং দি দি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা আই আল্লাহ ইবি নবী বান না। কদ জাআকুম মিনাল্লাহি নূর আই কেউরে ন হই যারা হইবে নবী বিবে না ওয়া। তুই জিব্রাইলের খাদেম বানাই দি যার নবী ইবে না। ও আল্লাহ আশহাদু কেউরে ন দ ইবের একা দিও ওদা আশহাদু মানে সাক্ষী। এবার আদালত মধ্যে কেউ যাইরে যদি হয় ওয়া উইবে কোন গজ্জি সে ফুজর গরত দে তুই কি সাক্ষী দিতে লাগবো দে কেনে হদ দে সাত দোয়ানত বই উন্নি দি। আদালত যারা বুঝনি তারা কেন আওয়াজ দেখুন সাক্ষী। আরেকজন আসি আওয়া স্যার ইতে কোন গজ্জি তুই কি দেখুস না ফেসবুকত ফাই দি অবুনা অবুনা জোরহন অবুনা। আরেকজন আসি ও স্যার ইতে কোন গজ্জি দে তুই কি দেখুস না না আই তো গরম মিদে বইতে কি তারা চিল্লা করে দে দূর তুন্নি দি জোরে 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 রায় দিব না, রায় দিব না, ওয়াজর হ রায় দিব না। সাক্ষী আরো লব না নলইব। আরেকজন আইরা হদ কি রে সাক্ষী দিও যে তুই কি দেখুস না হদে না হ্যাঁ একখানা অনুমান গুজি দি হ্যাঁ বিশিষ্ট সমাজপতি তো আমি অনুমান করি বেশি। পুরা বয়লে এলাকার চিনতে পেকি নাই হালাল দি কমিশনার সারে কি করে ইনতে পেকি নাই করি দিয়ে না রাতবার ঘুম জানি না পারি হালাসুল ফাগি গি। তুই কি সরকারি কোনো দায়িত্ব আছে না না হ্যাঁ তো টাটা কোম্পানির ম্যানেজার এতালে দায়িত্ব বেশি দেরি আছে না কিছু সদুন আছে চাইন আজ আইরে নাক গলাই দে দুই বন্ধু হতাহর কিছু একখান ইটা আইরা হব কি দে কিন্ন মাথা গারে ইলা আছে না ও দোসুন আইরে তা হতা টানে হ্যাঁ আর একখানা হস না কি দে সাত দোয়ান আমি দুইজন ভাই বিলি ইতে ডাহতি বইয়ের ফিরি ফিরি চা হাইবার লাই ও ঠিক হইস আসলে মনে মনে হদ্দে সার অর্ডার দেছো না আছে না আছে না এবার লাইন জিব্রাইল হদ আল্লাহ বেগুনুর লা ইলাহা ইল্লাল্লাহ দি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিতে লাগবে হদ দি দি বুঝি শুনি দি। এবার হই যাইম অনারা শুধু হইবেন দে জজে কি সাক্ষী নতুন গরু লবু নাকি নলবু অনারা হইবেন দে উনুন্নে সিদে সাক্ষী আরো লবু না নলইব উদার তুন উনুন্নে সিদে লবু না নলইব উনুন্নে সিদে লবু না নলব মনে করেন নে সিদে লবু না নলইব দেখেন নে সিদে লবু না নলইব দেখেন নে ইউনুর ফর লবু হইছ একজন আয়ের হদ্দে চাস আয় সাক্ষী দিতে মাঝি তুইও কি জানা না 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 আই উইটনেস আই উইটনেস আই উইটনেস আই চোখে চোখে দেখি দি তোরে তো আজ দি তোরে তো আজ দি তোরে তো আজ দি তোরে তো আজ দি। আদালতর নিয়মে আই উইটনেস চলি আইলে আর উইটনেসর দরকার ভাই একখানা শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ একখানা বড় করে দেন আই উইটনেস আই গেলে আর হনো সাক্ষীর দরকার আর হনো সাক্ষীর দরকার। এবার আদম আইসিদে আল্লাহরে এক হই বেল্লাই মুসা আইসিদে আল্লাহরে এক হই বেল্লাই ইশারায় ইশারায় সুবহান আল্লাহ হইবেন ইশারায় চাই ক্যাঙ্গুরি হবেন হন চাই
মুসা ইসিদে আল্লাহর এক হইবেল্লাই, ঈসা ইসিদে আল্লাহর এক হইবেল্লাই, দাউদে হদ্দে আল্লাহ এক, ইউসুফে হদ্দে আল্লাহ এক, ইব্রাহিম নবী হদ্দে আল্লাহ এক, ইসমাইল নবী হদ্দে আল্লাহ এক, ইসহাক নবী হদ্দে আল্লাহ এক, ইউসুফ নবী হদ্দে আল্লাহ এক, দানিয়াল নবী হদ্দে আল্লাহ এক, ইমরান নবী হদ্দে আল্লাহ এক, ইউনুস নবী হদ্দে আল্লাহ এক, আইয়ুব নবী হদ্দে আল্লাহ এক, ইয়াকুব নবী হদ্দে আল্লাহ এক, মুসা নবী হদ্দে আল্লাহ এক, মুসা নবী হদ্দে আল্লাহ এক, মুসা নবী হদ্দে আল্লাহ এক, ঈসা নবী হদ্দে আল্লাহ এক, জিব্রাইল হদ্দে আল্লাহ এক, মিকাইল হদ্দে আল্লাহ এক, ইসরাফিল হদ্দে আল্লাহ এক, আজরাইল হদ্দে আল্লাহ এক, সমস্ত নবী হদ্দে আল্লাহ এক। বেগুনে হইনে এবার আদমতন ঈসা বেগুনের ফুসার করতে অনারা কি এক হইতে গুন্দে দেখুন না হদ্দে ন উন্নি দি তোলে সাক্ষী আর দরকার আছে। এবার আল্লাহ হদ্দে কাদে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ হদ্দে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হদ্দে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ নবীরে ফাটাই দি জগত হদ্দে নবী কি আর আইব না? আল্লাহ হদ্দে দরকার নাই, আই আল্লাহ একেবারে দেহন্য চলি এসছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। আর আইনি প্রক্রিয়ার নিয়মে দেহন্য সাক্ষী তাইলে আইনি প্রক্রিয়ার নিয়মে দেহন্য সাক্ষী চলে এলে তো সাক্ষী যদি আন্নান বাটপার হয় তাহলে সন্দেহ, তারপরেও গ্রহণ করিব। কারণ ইল্লা আদালত বোধ মিথ্যা সাক্ষী পাওয়া যায় না, আলাতুন বেশি তো ওনারা বালা জানান ভুল হই ভানলার হতা হইবে আগে চল এন্ডে কি হতা হোড়ত দেখাবো শেষ পর্যন্ত টিয়া বেগুন জাগুদা হুন্ডে আর যে সালাক না বাজি হামাই দি 10,000 টিয়া হড়ত দিদি 20,000 টিয়া, তারপর 10,000 টিয়া শুধু লইয়ে তারপরে তারপর 10 বছর বাদে হদে আই ক্যাং গজ্জুদিন আর একখান পরামর্শ নিবেন না, জোর হন না, আর একখান পরামর্শ নিবেন না। যা কিছু হোক মানুষ চলতে গেলে উঠতে বসতে হতায় হাজে ভুল হয় না নয়, মানুষের হস্ত ভুল হয়। এনে জিয়তি মিদি হাই গাছতলায় আয় খেলা হবে কিছু জায়গাত উত্তর নদন্যানো বড় উত্তর নাই আর পক্ষে ফাইতে নয় সম্ভব না আর নিয়মে চলিত বা জানি বেগুনে জানে হারণ আইও তো মানুষ নাকি আমি মেশিন ভানলার এখানে স্টাডি গড চলাত আছে অনারা বসুন্ধ হদিন আর তুন চলম পর দে একবারে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত চলিব দে আর হদিন বাকি আছে হ্যাঁ আর মাস বাকি আছে অনেক তো ঘুম যাবেন আতুন তো চলম ফুরিব ঠিক না তো জবর দন্নান উচিত ন ঠিক আছে না খুশি মনে জেদ্দুর আল্লাহ জেদ্দুর করাই ইয়ে নেই কি আলহামদুলিল্লাহ কেন জোর হন কি আয় কি হই অনরে মাতনর নদীরে উত্তর নদীর সুপগরি তাহন নান কি বুদ্ধিমানর হাস কি কেউ যদি হতা হয় বদনাম করে ঘরক সাদওয়ানত বই যদি অনার নামে হয় ফাইলে 5 টিয়া দিবেন দে আলহামদুলিল্লাহ হন না বদনাম করলেই তা ওনার কি লদ দে হতে নানারা হন না বদনাম করে তো ওনার কি লদ দে তুই তো বড় বন্ধু আর কেউ আছে নাকি ওনার গুনালে ফেলত দে ডাইরেক্ট চা ওনার বউরে যাইরা হনছে অব আই লাভ ইউ আর গুনাইল ল এসো না মাথার তো বউয়ে গুনা লইব না বউ হব দে তুরগিন তুই লই থাক ইয়ে বহুত তো না হন কি দেন নাই বেরে তো ডবল আই লাভ ইউ হন দরকার আজি এতুন কে ওনার নামে বদনাম করলে কি হবেন দে আই লাভ ইউ টু এসে পারিবে না হন আওয়াজে মুরব্বী কল না যুবক কল হইতে পারিবে না ইনশাআল্লাহ আই লাভ ইউ
ইতো হব দেখি রাই তাই লাভ ইউ ন হইতে টু হতুন হইল দে অন হবে না হাসর দিন বুঝাই মনে কিনলে হই যাতে তার গুণা বাড়ি যাবে গুইয়ান দে ইতে 10 কেজি লই যাবো অনার কিন সহ আর 20 কেজি যাবি তো হবে মানলে ফিরের 30 কেজি হতো না শীতের আর হিসাবে হয় কেজি ইয়া বেশি হয় কেজি 20 কেজি এত ন হবেন দে আই লাভ ইউ হইলাম তো মনত আছে না ইয়া কেন লার আর কেন জোর হন না হালিয়ান নান হন বদনাম করলে দাল হয়ে বাইরে যাবেন না কি হই উজরে না যদি গরম ফেল 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 আল্লাহ তার ইজ্জত হেফাজত করে যে অন্যর ইজ্জতের হেফাজত করে যে অন্যের রাস্তা সহজ করে আল্লাহ তার রাস্তা সহজ করে দেয় হনদিন যদি সন ইবে হাইলে নক আল্লাহ যা দেয় এতন দিয়া তাহন সুবহানাল্লাহ হনদিন যদি সন দিবে বরাত হক আল্লাহ যা দি এর দূরত খুশি মনে আল্লাহ আল্লাহ তো দিতে লাগবেন দিবে হার বন্দা এসে নমাতে তার কাছে জোর হন না ও 100 টিয়া আছে 80 টিয়া দি ফেলিউন লাভ না লস লস না নাইবে 80 টিয়া গেই গুদে বাকি আছে 10 টিয়া 20 টিয়া জগত সুগে লস আল্লাহ রহমত হদ না এটা লাভই দে লাভই দে লাভই দে লাভই দে সুবহান আল্লাহ হদ ফেরেশতারে এই 80 টিয়া হারে দি দে আল্লাহ তোমার বান্দারে ওমা আর বান্দারে যে 80 টিয়া দি আর বান্দারে আইও তো আল্লাহ হিসেবে কেন দায়িত্ব আছে ইতের মনে এত বড় গিয়ে দে 100 টিয়া আমি 80 টিয়া দিয়ে দে ইতের রিজিকের হাতাওয়ান হটিং আছে ইতের মাসে ইনকাম আল্লাহ ইতের মাসে ইনকাম আছে 10,000 টিয়া ওদের নারা 15,000 আর 15,000 যোগ্যর 25,000 এতালে সিডেঙ্গে বাসা থতা কি হত্যারনি দানে দন্ন হমে সিডেঙ্গে হতাই না কেন জোর করি নহত ঠিক না বেটি কহ না দানে দন নহমে 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 দানি বেজাতে রবল্লাই হয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা দর করে একবার হন সুবহানাল্লাহ আরে কেন জোর হন না সুবহানাল্লাহ আরা পালন করিতে জন্য ইনশাআল্লাহ হন না শেষ কান হতা হই অনারারে নিজে বাঁচিলে নুনি নিজে বাঁচিলে যার যার খবর তাত্তন তাত্তন সাজম ফুরিব হনদিন যদি কেউ শত্রুতা আমি গুরুত্ব দেখুন একটা কথা মনে রাখবেন সারিমিক কেতন যাতে দেবেন যে সমস্যা বাড়ি যার গুই ডাইনও সমস্যা বামও সমস্যা সামনেও সমস্যা বিছানো সমস্যা বাড়ি গি বুঝবেন দে আল্লাহ অনরে কিছু দিত স্যার সুবহানাল্লাহ না আরা ফেল মারি দি হুইয়ত আর অস্থির হয়ে যাগি ও মারে ক্যাং গজ্জুম দরে এই ধরা হয়ে যাবি আল্লাহ ইব্রাহিম নবীরে আগুনত ফালাই আগে নাকি শান্তি দিয়ে আগে হ্যাঁ নো বুঝি অনারা জিয়েন হইবে না ইয়েন হইম দে আগুনত যদি না ফালাই তো শান্তি এন বুঝতো না তাহলে শান্তি দিয়ে দে ফরে আগুনত ফালাই দে আগে আগুনত ফালাই দে ফরে আগুন দেখাই দে আগে আগুন দেখাই দে ফরে শত্রুতামি গড়াই দে আগে এই শত্রুতামি যেতেই বে হদ দে আর এত টেনশন কি আর নিযুক্ত কিছু নাই বেগিন মাওলার রাহিলেও তুই মাইলেও তুই আল্লাহ হদ দে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আয় আল্লাহ তুই ওই নূরে বানাই দি আপন ফন নসাই জ্বলাই ফেলাই বেল্লাই আজিয়ে ওন তোর ভিতর আর বন্ধু যাত দে নজলাইস শান্তি হয়ে যাবে শোন আইয়ুব আলাইহিস সালাম হষ্ট পাই না জোর হন না আইয়ুব আলাইহিস সালাম হষ্ট পাই না ইব্রাহিম আলাইহিস সালাম হষ্ট পাই না কেন জোর হন না দাউদ আলাইহিস সালাম হষ্ট পাই না ঈসা আলাইহিস সালাম হষ্ট পাই না আদম আলাইহিস সালাম হষ্ট পাই না ইসহাক আলাইহিস সালাম হষ্ট পাই না নূহ আলাইহিস সালাম হষ্ট পাই না ইতারা যদি হষ্ট পায় আয়ুদ্ধ না হন ইতারার সামনে আয়ুদ্ধ নাকি বেগিন বাদ্দন না ইমাম হুসাইন হানার হষ্ট ফানির হষ্ট অপমানের হষ্ট রাস্তা বন্ধ করে দি গাড়ি লই ফেলি গোড়া লই ফেলি তলোয়ার লই ফেলি ফোয়া মাইয়া লই ফেলি ফোয়া মাইয়ের শহীদ করে দি এদিন হষ্ট দিয়ে দে এর না আয়ুদ্ধ নাকি আচ্ছা ইমাম হুসাইনের মতো কে তো হষ্ট আছে না কে জন চাই ইবে হষ্ট বাইরে কি হর হদে বেগিন বাদ দে কতল গরিবি দায় বুঝছি আগে সিজদা দিবার তৌফিক দে
তো জগত ফুসর ঘর দাও না রে দিন হষ্ট আল্লাহ দেও না তারপরও সিজদাকে দিতে লাগুন হদে ইবে তো প্রেমিকের খেলা ইবে তো আশেকের খেলা আর আল্লাহ সাইতু সাদ দে ও হোসাইন তোমার আই দয়া করিয়ে রে আর নবীর উম্মত বানাই আবার নাতিও বানাই চাই আজি হষ্ট দিলে হন তুই আর তো মুখ ফিরাইল না কেন চাই না আজি এখানে হানা বন্ধ করে দিলে হনা আর আর শুক্রিয়া আদায় করেন বুলি জন না কেন চাই না পানি দন বন্ধ করলে হনা আর 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 বুলি জন না কেন চাই না জগতরে দেখাই দিয়ে দে আল্লাহ ওডা সা হোসাইনি বে মুকুর আশেক ন হাজর আশেক আই শান্তি বেগিন তুলি ফেলাই তারপর আই আল্লাহ সিজদার মধ্যে মাথা ঝুঁকাই দিয়ে দেয় ইবে শুধু নামাজ নো আসিল ইবে প্রেমর সিজদা আসিল দেও ভাই কেন জোর হন না সুবাহান আল্লাহ আর কেন জোর হন যাতে দেবেন দা হষ্ট বাড়ি যার গই আইয়ের কিছু একখান দিত স্যার আল্লাহ অনরে কিছু একখান সুবাহান আল্লাহ নহর আল্লাহ অনরে কিছু একখান দিত স্যার ইয়ান হতে দিয়ে নি ইবে জানে দে আর ন জানে কি দিব ই নিবে জানে দে আর ন জানে আর হাম কি হত্যারণ নি জুইত মারি শুধু বই তখন বউ আইয়ার লড়াইব আহাই মেঘরত বইতে কি কিছু নগরে ফানলার ইবে বউ এসি দে ন শয়তানে বর্গরিয়ের বৌরুদ দিয়ে আইয়ার অনারা অধৈর্য করতে এসি দে বন্ধু আইয়ার হবু দে এখন কি করবা সবাই তো তোমার নামই লিল্লে হ তুমি এখন কি করবা